থেকে আসলে মানুষ প্রশ্ন শুরু করি ওকে ওকে দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। যে আমরা জানি পুরা বাংলাদেশে গত বছর যখন পৌরসভা নির্বাচন হয় ওই নির্বাচনে অনেক পুরাটাই নির্বাচিত করা হয়, কিন্তু দেশের 5ই আগস্ট জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে এখানে প্রেক্ষাপট পরিবর্তনের ফলে যারা নির্বাচিত ঘোষণা করা হয়েছিল তারা অনেকেই পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে বলা যায়। সেক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপির লিডার যিনি ডাক্তার সাদাত হোসেনকে ওখানে মেয়র হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং উনি অফিস করছেন। গতকালকে আমরা যতটুকু জানি মাননীয় মেয়র এইভাবে পদবি দিয়ে ইশরাক হোসেন, যদিও বা আদালতের সেই ক্ষেত্রে কি আছে জটিলতা আছে, তারপরে উনি ওখানে সংবাদ সম্মেলন করেছেন, মত বিনিময় সভা করেছেন সরি। তো এই ক্ষেত্রে কক্সবাজারের তো আপনি প্রচুর ভোট পেয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন এবং আপনি সেক্ষেত্রে আমাদেরকে বলবেন। আমি গত মেয়র নির্বাচনে আমি প্রায় 14,000-এর উপরে ভোট পেয়েছি, কিন্তু এখানে ওই ফেসিস্ট সরকার তাদের নৌকাকে বিজয়ী করেছে। কিন্তু এখন কথা হচ্ছে আমার প্রতীক ছিল হেলমেট, আগামী দিনেও নির্বাচন হবে, সেটা তো আমি হেলমেট প্রতীক নিয়ে নির্বাচন করব। আমি আশা করি আমার ভক্তদেরকে নিরাশ না হওয়ার জন্য, কারণ জানেন ওই যে ঢাকাতে আমরা রাজধানী সেটার উপর থাকিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছি ইশরাক হোসেন যদি সে শপথ গ্রহণ করে তাহলে আমরাও আইনানুগভাবে যেটা যেভাবে করতে হয় সেভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা জনমত জরিপ করতেছি এবং প্রচারণা চালাচ্ছি। অলরেডি আমরা যদি ঢাকাতে যদি সে কার্যক্রম আরম্ভ করে, আমি তো এখানে কক্সবাজারের এমনি জনতার মেয়র হিসেবে স্বীকৃতি আছি, কিন্তু আগামী নির্বাচনে আমি যে প্রার্থী হোক না কেন আমি অর্ধেকের উপর বেশি ভোট পেয়ে আমি নির্বাচিত হব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এই কারণে, কারণ ছাত্র সমাজ আমার নয়নের মণি, যুব সমাজ আমার জানের জান, আর মঙ্গল আমাদের প্রাণের শক্তি, এবং ইমাম সমাজ আমার অহংকার, এবং সাধারণ জনগণ, আমি সাধারণ জনগণের সাথে মিশে থাকি। সেজন্য আমার আগামী নির্বাচনে অবশ্যই ফলপ্রসূ হবে। এবং এখানে ঢাকাতে যদি ইশরাক হোসেন যদি মেয়র পদে যদি অধিষ্ঠিত হয়, সে যদি অফিস করে, তাহলে পরের 1 মাসের মধ্যে আমি কক্সবাজারের দায়িত্ব নেব। কেন এইভাবে আমিও আইনের মারফতে মামলা করে হোক, যেভাবে হোক গ্রহণযোগ্যতার ভিত্তিতে এবং আইনের ভিত্তিতে আমি এখানে শপথ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং জেলা প্রশাসক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীকে বিশেষ অনুরোধ করছি। কারণ আমরা যেই দিনে নির্বাচন করেছি সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচন হয়েছে, সেটা অনেক কারচুপি হয়েছে। আমাদের ঘরের জমি বিক্রি করে আমি রাজনীতি করেছি এবং নির্বাচন করেছি। এই নির্বাচন আমি বিতে যেতে দেবো না, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, এই ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা আছে কিনা আপনার প্রার্থী ফিরে পাওয়ার ব্যাপারে? আমার কথা হচ্ছে আমার নির্বাচনের রেজাল্ট সিট আছে, আমি রেজাল্ট সিট অবশ্যই তুলে ফেলেছি। আমি শুধু ইশরাকের প্রতি মানে থাকিয়ে দেখেছি এই কারণে, কারণ ঢাকাতে যদি সেই গত নির্বাচনে আমাদের আগের নির্বাচনে সে যদি মেয়র হয়, আমি তো এই যে মানে 23 সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, তাহলে আমারটা একটু ফলপ্রসূ হবে না, আমারটা কার্যকর বেশি হবে না? আচ্ছা দাদা, আপনি তো কক্সবাজারের জন্য এই 3 নম্বর প্রার্থী হয়েছিলেন, 3 নম্বর প্রতিনিধি হয়েছিলেন, আপনার উপরে আরেকজন ছিল। আপনি কি আসলে ওই এটা গিয়ে আপনি আইনিভাবে মেয়র হতে পারবেন এই বিষয়ে? এটা হচ্ছে আমাদের যিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক, সে বলতে গেলে আরেক দূষর। যিনি সরাসরি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন সেটা হচ্ছে আরেক দূষর। তাহলে এখানে বিজয়ী প্রাপ্ত হচ্ছে আমি, আমাকে ঘোষণা করে নাই। কারণ আমি যে হেলমেট নিয়ে প্রতীক নির্বাচন করছি, এই হেলমেট প্রতীকটা মানে ওই যে ব্যালট ইলেকট্রিক বোর্ডের মাধ্যমে প্রথমে ছিল আমার এই হেলমেট প্রতীকটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মানে আরেকটা কথা জানতে চাচ্ছি, ইশরাক হোসেন ঢাকা যিনি মেয়রের কালকে নাকি বসছিল, আমি তো ক্লিয়ারলি জানি না, তো উনি আসলে ওনাকে তো একবার বলা হয়েছে যে ওনাকে স্বীকৃতি দেওয়া হবে, তো আবার পরবর্তী আইনি জটিলতার অনেক কিছু দেখায়, তারপরে কিন্তু ওনাকে আবার বাধা দিচ্ছে। উনি জনতার মাধ্যমে রাজপথে মিছিল মিটিং করে ওনাকে আবার কি আশ্বাস দিয়েছে।
তো আপনি এই বিষয়ে ওই ইশরাক হোসেন মানে কি আসলে আইনিভাবে পাচ্ছে নাকি বেআইনিভাবে পাচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছি আর কি। আপনি এটা হচ্ছে সরকারের বৃহৎ স্বার্থের উপর নির্ভর করে যারা নির্বাচন করেছেন তাদেরকে মেধা ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সৎ, ত্যাগী, সাহসী, আধ্যাত্মিক নেতা হিসাবে যদি ইশরাক হোসেনকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে তাকে রক্তিমূল লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।